শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন কিন্তু 5:30 বাজে আর আমি দেখো এই যে একদম রেডি। এখন যাবো একটু মাঠে হাঁটতে। ছেলে আসছে, আমি আর ছেলে যাব। তারপরে আবার ছেলের পড়া আছে 6:30 থেকে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। আর মেয়েরও তো পরে স্কুল আছে। তো চলো আগে একটু হেঁটে টেটে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আর তোমাদের একটু চারিধারটাও দেখিয়ে দিই এখন সকালবেলার দ্বারা। দেখো চারপাশটা এখন একদম শান্ত, স্নিগ্ধ। এখন ওই যে রোদটা কিন্তু, সূর্যটা কিন্তু ওখান থেকে উঠছে পূব দিক থেকে। দেখো বাঁশ গাছের মধ্যে দিয়ে আলোর ঝিকমিকি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার লিচু গাছ। লোপাকে বলেছিলাম লিচু গাছটা দেখাবো। লিচু গাছে কত লিচু হয়েছে, তো দেখো অনেকটাই লিচু হয়েছে, অনেকগুলো। কিন্তু হলে কি হবে, হনুমানে অর্ধেক খেয়ে ফেলছে আর কাঠবিড়ালি বাদুড়, মানে রাখাটা খুব মুশকিল লিচুটা। আর আম যা 2-4টে হয়েছিল, আমটা এখন ঠাকুর ইচ্ছে 2-1টা আছে। আর এই যে কাঁঠালগুলোও আছে। হনুমান আসলে মোটামুটি আমাদের এখানে সব শেষ। তো এখন এই যে বেরোবো, ছেলে আর আমি যাব একটু হেঁটে এসে, তারপরে আবার সমস্ত কাজকর্ম আছে। তো চলো আগে। তো দেখো যেহেতু গরমকাল, ওই জন্য গরমকালে চারিদিকটা তো রোদ্দুরটাও উঠে যায় একটু তাড়াতাড়ি। তো সকালবেলা এই যে গাছের পাক দিয়ে রোদটা ঝিকিমিকি ঝিকিমিকি রোদটা আসছে, কিন্তু গরমটা কিন্তু প্রচণ্ড গরম, খুব তাপ। তো চারিদিকটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে বাগানটা দেখো, এখনও কিন্তু সেভাবে রোদ ওঠেনি, রোদটা সবে উঠছে। আর বাগানের মধ্যে দিয়ে ঝিকিমিকি করছে। এই দেখো আমাদের সাদা ফুলের গাছটা, এই যে মানে পাঁচিলের পাশ দিয়েই ভালো করে দেখা যায়, ভেতর দিয়ে অতটা দেখানো যায় না। ফুলগুলো বাইরের দিকেই, মানে গাছটা যেহেতু হেলে পড়েছে, বাইরের দিকেই গাছটা ফুলগুলো দেখা যায়। আর এই যে কত জবা ফুল, তো এই ফুলগুলো অ্যাকচুয়ালি থাকে না, সবাই এসে মোটামুটি ফুলগুলো নিয়ে। তো যাই হোক, তারপরে আমি হেঁটে আবার এই যে বাড়ি চলে আসলাম। প্রচণ্ড গরম লাগছে, একটু আর কিছু ভালো লাগছে না, আর মাথাটাও টিপটিপ করে যন্ত্রণা করছে। এখন দেখো রোদটা কিন্তু ভালোভাবেই রোদটা উঠে গেছে। তো যাই এবার উপরে যাই, গিয়ে অনেক কাজকর্ম আছে। তো চলো। মর্নিং ওয়াক করে যেই বাড়িতে আসলাম, এসেই তোমার দাদা কিন্তু আমাকে একটা গান শোনালো। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। আলাম বাবা, সকাল সকাল কি প্রেম! মানে ভালোও লাগে সকাল সকাল, কিন্তু এরকম প্রেম ভালোই লাগে, তাই না? বেশ বর বউকে গান শোনাচ্ছে। আমি তো রোজ শোনাই, আজকে ও আমাকে শুনিয়ে দিল। তো মাঝে মাঝে তোমাদের দাদা কিন্তু আমাকে এরকম টুকটাক গান শোনায়। আমার কিন্তু বেশ ভালোই লাগে সকাল সকাল এই যে প্রেমটা, দুজনার প্রেমটা। ঠিক আছে, চলো এখন আগে মেয়েকে রেডি করে নিই, স্কুলে যাবে। তারপর ফাইনালি করে ফেলেছি টক ডাল। গরমের মধ্যে আজকে আর কিচ্ছু রাঁধবো না। আর কালকে তো এঁচড়ের তরকারি, লাউ, ছেচকি এগুলো করাই আছে। আর এখন করে ফেললাম গরম গরম টক ডাল। আর এই যে রোজগারের মতো ছেলে আজকে আলু সেদ্ধ মাখছে। আর এই যে ভাত করা হয়ে গেছে, ভাতটা পরে রাতের জন্য জল ঢালে রেখে দেবো গরমের মধ্যে, ব্যাস। তো চলো এখন ভাতটা মেখে ওই খেতে দিয়ে নিই, আর তোমাদের দাদার খাবারটাও দোকানে কিন্তু দিয়ে দেবো। ঘরের কাজ কিন্তু সব হয়ে গেছে। আর লোপার সাথে মানে ফোন করেছিলাম। হ্যাঁ ভালো হয়েছে, ফোন করেছিলাম, ওর সাথে কথা বলতে বলতেই মোটামুটি আমার সব কাজ। এমনি তো মানে ওর সাথে কথা বললে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো সেই কারণে ওর সাথে কথা বলতে বলতেই মোটামুটি ঘরের কাজটা কমপ্লিট। এবং কটা এখন মানে ওদিকে কটা বাসন আছে, ওই কটা ধুয়ে টুয়ে নিয়ে এবার স্নান করবো। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা, আমার ঘড়ি এমনি 15 মিনিট ফার্স্ট। তো আজ হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করি। তো আজ হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, কিন্তু কেউ জানে না, এটা একদম সিক্রেট, আমি জানি শুধুমাত্র। তো ইচ্ছা আছে একটু রাত্রিবেলা শাশুড়ি মায়ের সারপ্রাইজ কিছু দেওয়ার। তো দেখি কতটা কী করে উঠতে পারি, চেষ্টায় আছি, যেটুকু পারার করব। আর পরে আরেকদিন সেলিব্রেট হবেই, সেটাও তোমাদের সাথে ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। তো সবাই কিন্তু আমার শাশুড়ি মাকে একটুখানি বেশ উইশেস জানিয়ে দিও। আর আমিও বললাম শুভ জন্মদিন মা। আর মা তো মাই হয়, সে শাশুড়ি মাই কি আর নিজের মাই কি। আর সত্যি কথা বলতে বিয়ের পর থেকে আমাকে যেভাবে আগলে রেখেছে এখনও অবধি, তো তার কৃতজ্ঞ, মানে আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে মানে আগেকারের মানুষ তো, তা আগেকারে তো সেভাবে তাদের কোনোদিন এভাবে কোনোদিন কিছু হয়নি, বা মানে সবাই বোঝে এটা, যে আগেকারের মানুষদের কিন্তু এগুলো মানে জন্মদিন এগুলো করার কোনো চল ছিল না। তো আমি এখন তার মেয়ে হয়ে এসেছি, আমার ইচ্ছা একটু তার জন্য একটু করার। তো চেষ্টা করছি, দেখছি কতটা কী করতে পারি। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর এখন আমি আর বাদ বাকি যে কাজ আছে সেরে নিয়ে তারপরে প্রস্তুতি নেব। আর তার মধ্যে বিকেলে আবার বড় মার কাছে যাওয়া আছে। তো চলো বন্ধুরা, দেখো এতক্ষণে কী কী রান্না করে ফেলেছি তোমাদের একটু শেয়ার করে নিই। এখানে দেখো একটু লাউ ছেঁচকি করে ফেলেছি। লাউটা এত কচি ছিল যে জলটা কিছুতেই মানে রসটা টানাতে পারিনি, তো একটু রসরসে রেখেছি। আর এখানে দেখো উচ্ছে পাতার বড়া, আলু কুমড়ো ভাজা, উচ্ছে আলু ভাজা, আর বেগুন ভাজা। বেগুন ভাজা সকালেই করেছিলাম, তোমরা দেখেছো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু কষা কষা করে এঁচড় করব। এটাই হচ্ছে আজকের রান্না,
তো গরমের মধ্যে আর কি করব। আর এঁচোড়টা এনেছে যেহেতু তোমাদের দাদা অনেক দিন আগে, তো ইচ্ছা ছিল না যে করার, কিন্তু বাধ্য হয়ে করছি, কারণ শুকিয়ে যাচ্ছিল, এরপর আর খেতে ভালো লাগবে না ওই কারণে। হয়তো মাঝখানে অনেকক্ষণ ভিডিও তোমার ভিডিও আমি করিনি, কারণ করছিলাম আজকে একটুখানি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শুনছিলাম। তো প্রথমে শুনলাম হচ্ছে চিত্রাঙ্গদা, তারপরে শুনলাম হচ্ছে সাপমোচন। তো এইটা হলো দেখো এঁচোড়ের ফাইনাল লুক। আর বেশি তো রিচ করিনি, আর শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি এই গরম বলে। আর ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু ঘি দিয়েছিলাম স্বাদের জন্য। তো যা পরিমাণে যে গরম, তাতে বেশি রিচ একদমই খেতে ইচ্ছা করে না। আর ছেলে বলছিল যে মা এঁচোড় বিরিয়ানি করো করো, আমি বাবা পরে করে দেবো, একটু বৃষ্টি টিষ্টি হলে। তো এই হচ্ছে এঁচোড়ের লুক। আর এদিকে সব হয়ে গেছে, এবার একটু গোছ গাছটা বাকি আছে, করে নেব। নিয়ে মেয়েকেও স্নান করানো আমার হয়ে গেছে, গোছ গাছটা কমপ্লিট করে নেবো, নিয়ে ঘরটা মুছে নেবো। তো দেখো তারপরে বিকেলবেলা কিন্তু আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম। আমরা একটু চাকদা যাবো, চাকদায় গঙ্গার জল আনতে যাবো। অনেকদিন গঙ্গার জল নেই বলে বললাম যে চলো, তোমার দাদাকে বললাম। আর নিজেদের একটু কিছু কাজ ছিল, ওই জন্য বললাম চলো আজকে একবারে একটু সময় পেয়েছি যখন, চলো ঘুরে আসি। তা অনেকদিন পরে এই যে স্কার্ট টপটা পরে নিয়েছিলাম, এটা পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর এটা পরতে একটু ভয় ভয় করে। তো এই যে যথারীতি জামা কাপড় পরার পর দুজনে একটু ছবি না তুললে তো হয় না, তাই ছেলেকে বললাম একটু ছবি তুলে দে। তো যাই হোক একটু ক্যামেরার সামনে পোজ টোজ দিয়ে এবার আস্তে আস্তে রওনা দেবো। তো এই যে নিচে চলে এসেছি, ওর জুতোটা পরছে, আর আমি এই যে এখন একটু বেরোবো। আর গরমটা তো মারাত্মক, এতক্ষণ ঘরে এসি চলছিল বুঝতে পারছিলাম না, কিন্তু বাইরে যা তাপ আজকে, বাইরে মারাত্মক তাপ, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, একটু খুবই দরকার আছে। ওই জন্য এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আর দেখো এখনও বেলা প্রায় 4:30 পৌনে 5টা বাজে, তাও দেখো কীরকম এখনও রোদের তাপ রয়েছে চারিধারটা। চারিধারটা যেন সেই বৃষ্টি না হলে যেন শুষ্ক হয়ে যায়, সেই রকম অবস্থা। দেখো বাগানটা তো রোদ একেবারে খা করছে চারিধারটা। তো গরম হলেও কিছু করার নেই, গঙ্গায় যাব। আর সেই আমার ছেলের পৈতের কিছু জিনিস ছিল, টোপর, তারপরে সেই কুলোবরণডারা যেসব জিনিসপত্রগুলো ছিল, তাই শাশুড়িমা বললো যাচ্ছিস যখন তাহলে একবারে ওগুলো গঙ্গাতেই দিয়ে। এই যে কদিন আগে দেখো সেই বাসন্তীতলায় পুজো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন আর পুজো, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, প্যান্ডেলে খোলা হয়ে গেছে। তো মোটর সাইকেলে উঠে ভিডিও করলে কিন্তু আমার জামাইবাবু খুবই রাগ করে, ওই জন্য এখন সচরাচর খুব একটা করি না। তাও এই যে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, গঙ্গার দিকটা, আর এইখানটা একটু ভালো লাগে বেশ, চারিদিকের সবুজ চারিদিকের পরিবেশটা। আর যেহেতু এখানটা একটু ফাঁকা আছে, ওই জন্য একটু ভাবলাম করি। আর দেখলে তো বকবে আমি জানি। তো এই যে প্রায় বড় গঙ্গায়, চাকদার বড় গঙ্গায় কিন্তু চলে এসেছি। রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ এই দিকটায়। আর একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা তো ভেঙে গেছে, এখন আবার নতুন করে বেশ লোহা দিয়ে কংক্রিট করে ব্রিজ হচ্ছে, ব্রিজটা তৈরি হচ্ছে। আর এই যে প্রায় বড় গঙ্গার কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। আর এখন প্রায় দেখো বিকেলটা অনেকটাই কিন্তু প্রায় 5:45 কাছাকাছি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আবার জল নেব, নিয়ে একটু ননদের বাড়িও যাব, দিয়ে তোমাদের দাদা আবার দোকান করবে। এই যে চলে এসেছি গঙ্গায়। আর সূর্যটা দেখো বেশ ডুবন্ত সূর্য, তো কেমন লাগছে। আর মাটিতে না বালি বালি দেওয়া রয়েছে পুরো, একদম সে বিচ্ছিরি অবস্থা, হেঁটে যাওয়া যাচ্ছে না এরকম অবস্থা। তো এই যে চলে এসে, আর তোমাদের দাদা এখন কিন্তু জোয়ার চলছে, তা আমার খুব ভয় লাগছিলো, বলছিলাম বারবার যেও না, দূরে যেও না, বা কাউকে দিয়ে জল তুলে নাও, তা হবে না, উনি নিজেই জল নেবে। তো যাই হোক জল নিচ্ছে, আর আমি এই যে চারিদিকে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্যটা তুলছি। বেশ নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই যে সূর্যটা পড়ছে জলের মধ্যে, গঙ্গার মধ্যে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে না, অপরূপ সুন্দর, সেই ছবি আঁকার মতো লাগছে পুরো, যেমন সবাই ছবি আঁকে না গ্রাম্য পরিবেশ, ঠিক সেই রকমই লাগছে, আঁকা তুলির আঁকার মতোই লাগছে, খুব সুন্দর লাগছে। তো এই যে লঞ্চটা কিন্তু ছেড়ে যাবে, লঞ্চটা লোক উঠে গেছে লঞ্চে। আর এই যে তোমাদের দাদারও কিন্তু জল নেওয়া হয়ে গেছে। তো জল নিতে নিতে কিন্তু এবার তোমার দাদা বলছে চলো বাড়ি যাই, কিন্তু একটা খুব বাজে জিনিস দেখা যাচ্ছিলো। তো একটা বাচ্চাকে কবর দিতে এসেছিলো, সেটা দেখে না আমার না কেমন হচ্ছিলো অস্বস্তি। তো তোমার দাদা বলছে চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো তাই জন্য তাড়াতাড়ি করে আমরা কিন্তু ওখান থেকে চলে আসলাম। তখন এই ব্রিজটাও কিন্তু খুব বাজে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটু কলকাতা বাজারে, আমার ননদের বাড়ির কাছাকাছি একটু এসেছিলাম কলকাতা বাজারটা। তো ওখানে একটু আসলাম, একটু দরকার ছিল, তো সেই কাজটা সেরেই চলে গেলাম কিন্তু ননদের বাড়ি। তো ননদের বাড়িতেও কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি, একটু দরকার ছিল, দরকারটা মিটিয়ে এই যে আমার ননদ আর ভাগনা আমাদের এগিয়ে দেওয়ার জন্য আবার যাচ্ছে। তো এখন প্রায় দেখো অন্ধকারই হয়ে গেছে, ওই জন্য ভালো করে ছবিগুলো তুলতে পারিনি। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু শাশুড়িমার জন্মদিন তোমাদেরকে বলেছিলাম। তো শাশুড়িমা কিছুই জানতো না, সবটাই সারপ্রাইজ। তো তাড়াতাড়ি করে আমি পায়েসটা অল্প করে দুধেই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, যে এদিকে আমি গুছিয়ে রাখি, আর তোমাদের দাদা রাতে কেকটা কিন্তু নিয়ে আসবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে পায়েস করে এই যে ওপর দিয়ে দেখো কাজু বাদাম দিয়ে দিয়েছি। একটু ঘন ঘন পায়েস আমার শাশুড়িমা ভালোবাসে, ওই জন্য একটু ঘন ঘন করেই পায়েসটা কিন্তু করে ফেলেছি। আর এদিকে ঘরে এসে দেখি ছেলে ড্রয়িং করছে,
পড়ছিল, পড়া হয়ে গেছে, পড়ার পর ড্রয়িং করছে, আর মেয়ে কিন্তু একটু অঙ্ক নিয়ে বসেছিলাম, মেয়ের আবার এক্সাম রয়েছে। তো এই যে ফাইনালি কেক কিন্তু এসে গেছে, দেখো কি সুন্দর কেকটা না, পাইনঅ্যাপেল কেক, আর মা লিখে নিয়ে এসেছে, যেহেতু মায়ের জন্মদিন এই জন্য মাই লিখেছি। আর এই যে সবাই নাতি নাতনিরা চলে এসছে, 2 নাতি নাতনি, আর এই যে থালার করে পায়েসটাও সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে কেক, এবার শাশুড়িমাকে বললাম তুমি একটু কাপড়টা একটা ভালো শাড়ি পরে আসো, যতই আমার শাশুড়িমা তো আগেই বলছে হ্যাঁ তোরা কী করিস তোরা কী করিস, আমি তো তুমি চুপ করো, এরকম বলবে না, মা মাই হয়। তো ঠিক আছে চলো, আর এইটুকুতেও তো আনন্দ পাওয়া না, এটুকুই তো জীবনের সব কিছু। মানুষ তো আজ আছে কাল ফুরিয়েই যাবে, কিন্তু এই যে ভালোবাসাটুকু, এই আনন্দটুকুই থেকে যাবে সারা জীবন ধরে। তো সেই মানুষটা কোনো দিনই সারা জীবনেও তার কোনো দিন সেভাবে কিছু হয়নি, সেই কারণে আমারই উদ্যোগে এইবার আমি মানে মনেই রেখে দিয়েছিলাম জন্মদিনের ডেটটা, যে না এবার আমি জন্মদিন পালন করবই। তো এই যে কেক কাটার পর্ব চলছে, নাতি নাতনিদের নিয়ে সবাই মিলে কেক কাটার পর্ব চলছে। কেক কাটার পর্ব চলছে, আর কেক কাটার পর কিন্তু মাকে বললাম যে তুমি একটু নাতি নাতনিকে খাইয়ে দাও, নাতি নাতনিরা তোমাকে একটু খাইয়ে দিক। তো এইগুলোই যেমন হয় এগুলোই হচ্ছে। তো এই যে নাতিরা মিলে ঠাকুমাকে বলছে তুমি খাও, ঠাম্মা বলছে না আমি এখন খাবো না, এই সব চলছে খুনসুটি সবাই মিলে। তো যাই হোক বেশ ভালোই আনন্দ হয়েছিল সবাই মিলে। আর দেওর তো বাড়ি ছিল না, আমার ভাসুরও বাড়ি ছিল না, ও যা ছিল আমরা যাই হোক সবাই মিলে যেটুকু আনন্দ করার আমরা সবাই মিলে করেছি। আর এইটাই হচ্ছে পরম পাওয়া, যে এই মানুষটা আজ আছে কাল থাকবে, ফুরিয়ে যাবে। তো এই স্মৃতিগুলো যাতে তার মনের কোথায় থেকে যায়, সেই কারণে তাকে আনন্দ দেওয়ার জন্যই এইটুকু করা। তো এই যে তারপরে পায়েস কিন্তু নাতনি খাইয়ে দিচ্ছে দেখো ঠাকুমাকে। তো শাশুড়ি মায়ের 73 বছর কিন্তু পূর্তি হয়ে গেল, 74 বছরে পা দিয়ে দিল। তো আমি অনেক, তো ফাইনালি খাওয়া দাওয়া রাতের কমপ্লিট। তো যা গরম আর কিছু বলার নেই, জাস্ট এই গরমে মানে উপরে দোতলায় পাগল হয়ে যাচ্ছি, পাগল হওয়ার মতোই অবস্থা। সারাদিন একে তো পরিশ্রম খাটাখাটনি যায়, তার মধ্যে এইরকম গরমে মানে খুবই কষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত আবার কালকে যেতে হবে পিজি, এই আমার একটা মানে মানে কান্না পাচ্ছে এখন থেকেই, মার চেক আপ রয়েছে, এই একটা মানে কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো এখন শুয়ে পড়বো, আর বেশি মানে ভিডিওটা বড় করছি না। আর কালকে আবার যাওয়া রয়েছে, সকাল সকাল ওটাও রয়েছে, অনেক কাজকর্মও রয়েছে। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করো। চলো।